বান্দারে তুমি যদি জান্নাত না খুঁজে জান্নাতের খালিককে খুঁজতা, জান্নাত তোমার খোঁজা লাগতো না, জান্নাত তোমাকে নিজে থেকে খোঁজা শুরু করে দিত। আমাদের রোল নম্বর, জান্নাতের রোল নম্বর। এবার আপনারাই আমাকে বলেন, 1 কে 3 খোঁজা দরকার নাকি 3 এর 1 খোঁজা দরকার? জোরে জোরে জোরে। কিন্তু আমরা এতদিন 1 হয়ে খুঁজছি কি? জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এবার রব বলে, তোমার নামাজ সওয়াবের জন্য, সওয়াব দিয়ে তুমি বিনিময় নিয়েছো জান্নাতকে, রোজা জান্নাতের জন্য, হজ জান্নাতের জন্য, আমি রবের জন্য কিচ্ছু তুমি করো নাই। বান্দারে তুমি যদি জান্নাত না খুঁজে জান্নাতের খালিককে খুঁজতা, জান্নাত তোমার খোঁজা লাগতো না, জান্নাত তোমাকে নিজে থেকে খোঁজা শুরু করে দিত। এবার আসেন, সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। আচ্ছা, কোন বান্দা যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, সে কালকে থেকে আর নামাজ মনো আল্লাহ যদি হয়েছে যা তোরা জান্নাত দি ফেলাই, হালিয়ে তো নিজের রাস্তা দিয়ে আনিবার সময় আজকে এই মাহফিলে আসলে কি বলতো জানেন কমিটিকে? শেয়ারও তিন বইতারি না, স্বর্ণ শেয়ার আনছো না। কথা বলেন না। মসজিদে যাই ইমাম সাহেবকে বলতেন, ইমাম সাহেব, ইমাম সাহেব হয়তো তো কিনলে হয়তো তুই জান্নাত পাইও না। স্বাভাবিক, জান্নাত পাওয়ার পরে কেউ নামাজ পড়বে? আপনারা বলেন না, কারণ বেতন পেয়ে গেলে পরীক্ষায় পাশ করলে আর সহজে পড়া হয় না। সিদ্দিকে আকবর মদিনার ভুবনে রহমতুল্লিল আলামিনের জবানে বললেন, সিদ্দিক জান্নাত জান্নাত জান্নাত। সবাই বাবা দেওয়া লাগলো। পরের দিন দেখা যায় সে ভোরবেলা আবার সিদ্দিক উঠলেন, ওঠার পরে ওযু করলে মসজিদে নববীর দিকে যেতে লাগলেন। মদিনাবাসী অবাক হয়ে তাকায় আছেন, আবু বকর সিদ্দিক কোথায় যাচ্ছেন আপনি? বলে যে কেন, নামাজের জন্য যাচ্ছি। ও সিদ্দিক আকবর, আপনি যেটার জন্য, আমরা যেটার জন্য নামাজ পড়ি সেটা তো আপনি পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। আমরা যেটা পাওয়ার আশায় পড়ি আপনি সেটা পেয়ে গেছেন, আর পরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক উত্তর দেয়, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, জান্নাতের মালিক মুস্তাফার পিছনে ইক্তেদা করার জন্য নামাজ পড়ি, জান্নাতের খালিককে রাজি করার জন্য নামাজ পড়ি। আমি জানি আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সৃষ্টির জন্য করার, স্রষ্টার জন্য করা আসমান জমিন পার্থক্য। কোনো তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, শুধু নিজের মনকে একটা প্রশ্ন করেন, আমি এই যাবৎকাল সওয়াব